চিকেন কষা খেতে খেতে একঘেয়েমি লাগছে, তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট। খুব কম সময় খুব কম উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় খুব দারুণ টেস্টি একটা চিকেনের রেসিপি, যা ভাতের সাথেও সার্ভ করা যায়, আবার রুটি পরোটা পোলাওর সাথেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। তাহলে দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। চিকেন নিয়েছি 850-900 মতো, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি। বড় বড় ডুমো ডুমো করে আলুটা কেটেছি, নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আমি চিকেনে আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটাই করে নেব। কড়াইতে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। এবার আদা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তার সাথে আরও 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হলুদ। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করছি না। ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 5 থেকে 6 মিনিট চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেব। এতে চিকেনের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এই সময় যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চিকেন থেকে এতটাই জল বেরিয়ে যাবে, তখন রান্না করতে অসুবিধা হবে। প্রথমে চিকেনটাকে একটু 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন তাতেও চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, এতেই কিন্তু চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। মাংসের সাথে আলুটাকে 4-5 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এতে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আগে থেকে 10-12টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত দুধ দিয়ে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পোস্তটাকে মাংসের সাথে কষিয়ে নেওয়ার পর 3-4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছুকে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমি জল দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু মাখো মাখো করবো, তাই জন্য আমি উষ্ণ গরম জল 1 থেকে 1.5 কাপ মতো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আরও 4-5 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি ক্যাপসিকাম আর টমেটোটাকে ভেজে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার টমেটো আর ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি। বেশি ভাজবো না, ওই 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর চিকেনটাকে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে চিকেনটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পরে ক্যাপসিকাম আর টমেটো ভাজাটা দিয়ে দেবো। তেলটাও দিয়ে দিলাম এর মধ্যে, ক্যাপসিকাম ভাজার তেলটা। এবার ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ক্যাপসিকামটা দিলে রান্নাটা খুব সুন্দর হবে খেতে। রান্নাটা হয়ে গেছে। এবার 1 চামচ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। চিকেনটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি চিকেনটাকে সার্ভ করে দিচ্ছি। একবার এইভাবে চিকেনের রেসিপি বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।